একটাও লাগে যদি তাইলেই জীবন শেষ। তো যেটা আমি বলতেছিলাম, আমাদের পজিটিভ ভার্ব হচ্ছে টোটাল তিনটা, হ্যাভ, গেট অ্যান্ড মেক। এই তিনটা হচ্ছে আমাদের টোটাল পজিটিভ ভার্ব। তো প্রথমে আমরা হ্যাভ আর গেটের রুলস শিখবো। ওকে, তো চলো শুরু করি। হ্যাভ আর গেট। এখন দেখো, আমরা কিন্তু জানি আমাদের হচ্ছে যে সেন্টেন্সগুলোকে তো আমরা অ্যাক্টিভ থেকে ভয়েস করতে পারি, ধরি সরি ভুল হয়ে গেছে আমার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। তো এই হ্যাভ আর গেটের ক্ষেত্রে অ্যাক্টিভ আর প্যাসিভ একটু রুলসটা একটু ডিফারেন্ট হয়। তো আমরা এখানে অ্যাক্টিভ, তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যাসিভ লেখা আছে, অ্যাক্টিভ প্যাসিভ এভাবে দুইটা ভাগ করে আমরা রুলসগুলো শিখবো। তো প্রথমে আসো হচ্ছে অ্যাক্টিভের বেলায়, যখন আমার সেন্টেন্সটা অ্যাক্টিভ থাকবে, মানে অ্যাক্টিভে থাকবে, আমার সেন্টেন্সটা অ্যাক্টিভ ফর্মে থাকবে, তখন আমাদের রুলসটা কেমন হবে? ফর হ্যাভ, তখন আমাদের হ্যাভের ক্ষেত্রে রুলসটা কেমন হবে দেখো। প্রথমে থাকবে সাবজেক্ট, আচ্ছা, তারপর থাকবে হ্যাভ। এখানে হ্যাভটা কিন্তু এনি টেন্সে থাকতে পারে, যে কোনো টেন্সে। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ, এনি টেন্স বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে ইজ হ্যাভিং হতে পারে, হ্যাড হতে পারে, হ্যাজ হতে পারে, সবসময় যেখানে হ্যাভই থাকা লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, বেসিকটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, বেসিক নিয়ে আমি তোমাদের পরবর্তী ক্লাস নিব, আজকে আপাতত যেটা করতেছি সেটা আজকে তোমরা একটু মনোযোগ দাও সবাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের এখানে হ্যাভ, যেটা হ্যাভ এনি টেন্স, যে কোনো টেন্সে আমার হ্যাভটা থাকতে পারে। এরপরে থাকবে আমার অবজেক্ট। কিন্তু দেখো, এইখানে যে অবজেক্টটা আমার আছে, এই অবজেক্টের ক্ষেত্রে আমার একটা শর্ত হচ্ছে এটা প্রাণীবাচক হবে, প্রাণীবাচক, প্রাণীবাচক অবজেক্ট হবে এখানে। এরপরেই হচ্ছে আমাদের মেন খেলা। যদি আমরা কোনো সেন্টেন্সে এরকম কোনো ফর্ম দেখি যেখানে সাবজেক্ট আছে, তারপর হ্যাভ বা হ্যাভের অন্য কোনো ফর্ম, আমি আগেই বলেছি হ্যাভ ইন এনি টেন্স, তো সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, তারপর অবজেক্ট। অবজেক্ট কীভাবে? অবজেক্ট প্রাণীবাচক অবজেক্ট যদি থাকে, তাহলে এরপরে আমার যে ভার্বটা থাকবে, এই এই ভার্বের সাবজেক্ট, আচ্ছা, এই ভার্বের কি চেঞ্জ হবে? এই ভার্বটা আমার আসবে সিম্পল ফর্মে, অর্থাৎ ভি অন ফর্ম, যেটাকে আমরা শর্টে অনেকেই বলে থাকি, অনেকেই চিনে থাকি আমরা হচ্ছে ভি অন হিসাবে। এইটা হচ্ছে ভার্বের সিম্পল ফর্মে বসে যাবে, ভার্বের বেস ফর্ম যেটা সেটা এখানে বসবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে আসো ফরগেট। তো ফরগেটের ক্ষেত্রেও আমাদের রুলসটা আমরা দেখিনি। প্রথমে সাবজেক্ট থাকলো, তারপরে গেট। এখানে গেটের ক্ষেত্রেও একই জিনিস, এনি টেন্স, অর্থাৎ এখানে গেটিং হতে পারে, এখানে গট হতে পারে, এখানে আমাদের যে কোনো কিছু হতে পারে, সাবজেক্ট প্লাস গেট। তারপরে যে অবজেক্ট, এই অবজেক্টটাও এখানে প্রাণীবাচক, প্রাণীবাচক অবজেক্ট হতে হবে। সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, অবজেক্টটা হবে আমাদের প্রাণীবাচক অবজেক্ট। তো তুমি যদি কোনো সেন্টেন্সে এমন দেখো, প্রথমে সাবজেক্ট আছে, তারপর গেটের যে কোনো ফর্ম আছে, তারপরে আমাদের অবজেক্টে প্রাণীবাচক ফর্মে আছে, এরপরে আমাদের ভার্ব, একটা ড্যাশে একটা ভার্ব আছে, যে ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এমন যদি থাকে, তো এই ভার্বটা আমাদের ইনফিনিটিভ করতে হবে, ভার্ব ইন ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ অর্থ কি? টু প্লাস বিয়ন, অর্থাৎ টুর পরে ভার্বের বেস ফর্ম যেটা সেটা আমাদের থাকবে। এইটা হলো আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ আর গেটের রুলস আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের হ্যাভ আর গেট কীভাবে চেঞ্জ হবে সেটা আমরা এখন দেখব। তো আসো, আমরা চলে আসছি আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট, তারপরে হ্যাভ, গেট, অবজেক্ট, ভিতরি। আচ্ছা, এখানে আমার কি বোঝাচ্ছে? ধরো আমার কোনো সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকলো, এরপরে হ্যাভ গেট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভে যেই রুল, আমার গেটে সেম রুল আসবে, এখানে নো চেঞ্জ। যে আমরা কিন্তু দেখছিলাম হ্যাভ আর গেটের ক্ষেত্রে একটা চেঞ্জ আছে, কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন এই সেম জিনিস আসবে, তখন হ্যাভও চেঞ্জ হবে না, গেটেও চেঞ্জ হবে না, অর্থাৎ হ্যাভ আর গেট দুইটাই সেম রুল আমাদের থাকবে। তো এনি টেন্স হ্যাভ গেট যদি থাকে সাবজেক্টের পরে, এরপরে আমাদের অবজেক্ট। এইখানে দেখো অবজেক্টটি কিন্তু আরেকটা জিনিস, এখানে অবজেক্টটা আমাদের হবে বস্তুবাচক।
এখানের অবজেক্টে কি হবে, এখানের অবজেক্টে আমাদের থাকবে বস্তুবাচক। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাভ গেটের যে কোনো একটা, তারপর আমাদের অবজেক্ট থাকবে বস্তুবাচকে। অবজেক্ট যদি বস্তুবাচকে থাকে এরপরে যদি আমাদের একটা ড্যাশ থাকে আর ব্র্যাকেটে যদি কোনো ভার্ব থাকে যেটা আমাদের করতে হবে, সেই ভার্বটা আমরা V3-তে করব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তো আমরা অলরেডি এখানে টোটাল 3টে রুলস শিখে ফেলছি। চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি। আচ্ছা, প্রথমে এখানে একটা উদাহরণ দেখো, লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, দি প্রেসিডেন্ট হ্যাজ হিজ অ্যাডভাইজার্স, তারপর একটা আমাদের ড্যাশ আছে, তারপর একটা ব্র্যাকেট ভার্ব আছে অ্যারেঞ্জ আ প্রেস কনফারেন্স। ওকে, তো এখানে দেখো প্রেসিডেন্টের কি আছে, অ্যাডভাইজার আছে, এখানে অ্যাডভাইজার প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করবে। এখানে প্রেস কনফারেন্স কিন্তু প্রেসিডেন্ট অ্যারেঞ্জ করবে না, প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করতেছে অ্যাডভাইজার। তো এখানে দেখো প্রেস কনফারেন্সটা যখন আমার অ্যাডভাইজার অ্যারেঞ্জ করতেছে, তখন দেখো এটা কিন্তু আমার পজিটিভ ভার্বে চলে আসতেছে। প্রথম পার্সন দ্বিতীয় পার্সনকে দিয়ে প্রথম পার্সনের জন্য কিছু করাচ্ছে, যেটা আমরা পজিটিভ ভার্বের ডেফিনেশনে প্রথমেই দেখে আসছি। তো তাইলে এটা কি হবে, দি প্রেসিডেন্ট হ্যাড, এখানে এটা ভালো করে মার্ক করে না, এখানে আছে আমাদের কি প্রথম ভার্বটা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাড কি, হ্যাভেরই একটা ফর্ম, তো তোমরা বুঝতেই পারতেছি এখানে আসলে হ্যাভ বোঝানো হয়েছে। দি প্রেসিডেন্ট হ্যাভ, তার মানে এখানে হ্যাভ। তো হিজ অ্যাডভাইজার, আচ্ছা, তো যখন দেখতে পাচ্ছ এখানে হিজ অ্যাডভাইজার আছে, তো এটা হচ্ছে প্রাণীবাচক, এটা কিন্তু বস্তুবাচক না। তার মানে এটা আমাদের অ্যাক্টিভে আছে। তো আমরা অ্যাক্টিভের রুলসে চলে যাই। অ্যাক্টিভের রুলস আমরা কি দেখছি, ফর হ্যাভের ক্ষেত্রে যে রুলসটা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্রাণীবাচক যখন থাকবে, তখন আমাদের পরপরই যে ভার্বটা থাকবে এই ভার্বটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ভার্বটা আমাদের সিম্পল ফর্মেই বসে যাবে। তো আমরা এখানে তাহলে আমাদের এখানে এনএনজি কিন্তু থেকে যাচ্ছে, কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ আমাদের এইখানে অ্যাক্টিভ ভয়েসের হ্যাভের রুলস আসছে, পজিটিভ ভার্ব হ্যাভের রুলস আসছে, যেই কারণে আমরা এটাকে কোনো চেঞ্জ করি নাই। আচ্ছা, এবার আসো আমাদের 2 নাম্বার, আপু এখানে প্রাণী কই। আচ্ছা, অ্যাডভাইজার নিশ্চয় এখানে মানুষ, তো মানুষ তো কোন একটা প্রাণী নাকি, মানুষ তো জীব প্রাণীর ভিতরই পড়ে নাকি, মানুষকে তুমি কোনো বস্তু বলতে চাচ্ছ, মানুষ তো অবশ্যই প্রাণী, মানুষ তো বস্তু না, যেই কারণে এটা এখানে হচ্ছে প্রাণীবাচক। আর প্রাণীবাচক বলতে ধরো তোমার আমি আগে বোঝাই প্রাণীবাচকটা কি। প্রাণীবাচক হচ্ছে যেগুলো জীবন থাকবে সেগুলো, এমন কিছু আসলেই বলছে প্রাণীবাচক। আপু বলছেন প্রাণী কথা থাকবে না, প্রাণী কথা থাকবে না এমন কিছু আমি কখন বললাম? আমি বলছি প্রাণীবাচক থাকবে না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যখন আমার সেন্টেন্সটা প্যাসিভে থাকবে তখন এটা প্রাণীবাচক হবে না, তখন থাকবে বস্তুবাচক। কিন্তু যখন আমার সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে তখন এটা হবে তোমার প্রাণীবাচক। তোমার হয়তো বুঝতে একটু বিষয় দুইটা একটু ঘোলায় ফেলছো হয়তো, কারণ প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ গেটে একটা রুলস আসে, আবার অ্যাক্টিভের ক্ষেত্রে এই দুইটা একটা ডিফারেন্ট রুলস আসে। তো দুইটা সেম না, দুইটা ঘুলিয়ে ফেললে হবে না। তো যাই হোক, আমরা উদাহরণ যেটা দেখতেছিলাম সেখানে চলে আসি। আচ্ছা, 2 নাম্বার উদাহরণ। 2 নাম্বারে আমি এখানে তোমাদের টোটাল 4টা সেন্টেন্স লিখছি একই জিনিস, কিন্তু জাস্ট ভার্ব চেঞ্জ করে 4টা সেন্টেন্স লিখছি। একটা জিনিস, এই 4টা মানে একটা সেন্টেন্স দিয়ে 4টা ভার্ব দিয়ে আমি তোমাদের বোঝাবো এটা। তো দেখো আমাদের প্রথম সেন্টেন্সে কি আছে, রাহুল হ্যাড মিনা, তারপর আমাদের একটা ড্যাশ, তারপর ব্র্যাকেট ভার্বে আছে অস দি কার। রাহুল হ্যাড মিনা, এখানে আমাদের এই ভার্বটা আগে লক্ষ্য করো, সাবজেক্ট হ্যাভের একটা ফর্ম হ্যাড, এরপরে আছে মিনা, অবজেক্ট এটা প্রাণীবাচক। তো আমার এখানে সাবজেক্টের পরে হ্যাভের একটা ফর্ম, তারপরে প্রাণীবাচক। তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেই গ্যাপ যেটা থাকবে সেখানে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এইটারও কোনো চেঞ্জ হবে না, ওয়াশই বসে যাবে। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড যেটা আছে সেটাই আমরা চলে আসি। রাহুল গট মিনা, তারপর একটা গ্যাপ, ওয়াশ দি কার।
একটা জিনিস এখানে লক্ষ্য করো, দুইটা সেন্টেন্স কিন্তু একই মিনিংয়ে বোঝায়। মেনলি তোমার হ্যাভ আর গেট, এই দুইটা পজিটিভ ভার্বে সিমিলার মিনিং বোঝায়। একই সেন্টেন্সে আমরা এই দুইটা ইউজ করতে পারি, কিন্তু দেখো দুইটা সিমিলার মিনিং বোঝানোর পরও আমার ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন এটা গট, গেটের রুলসে আমরা কি জানি, এটা ইনফিনিটিভ হবে। গেটের রুলসে আমরা জানি গেটের পরে যখন আমার প্রাণীবাচক অবজেক্ট আসবে তখন এটা আমার ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ অর্থ কি, টু যুক্ত ভিয়ন, অর্থাৎ টু অস। দেখো সেম জিনিস, রাহুল হ্যাড মিনা ওয়াজ দি কার, রাহুল গট মিনা টু ওয়াজ দি কার। তো এইটা কিন্তু আমরা মোস্ট অফ দ্য কিন্তু আমরা ভুল করে থাকি অনেক সময়। এই টু কোথায়, আমরা এখানে অনেকে আবার আইএনজি যোগ করে দিই, রাহুল গট মিনা ওয়াচিং দি কার, এমন অনেক কিছু আমরা যোগ করে দিই, কিন্তু এরকম কিন্তু আসলে হবে না। পজিটিভ ভার্বের রুলসগুলো এই জন্য আমাদের জানতে হবে, না হলে আমরা কিন্তু রাইট ফর্ম ভার্বে এগুলো প্রচুর পরিমাণ ভুল করে থাকি। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার, রাহুল গট দি কার, তারপর একটা ড্যাশ, তারপর ব্র্যাকেট ভার্ব ওয়াশ। দেখো রাহুল গট দি কার, রাহুল সাবজেক্ট, গট তার মানে গেটের একটা ফর্ম, এটা আমাদের প্যাসিভ ভয়েসের আছে, তো আমরা হচ্ছে গট। দি কার, দি কার, দেখো দি কার কিন্তু প্রাণীবাচক না, দি কার অবশ্যই কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, কারণ গাড়ি তো কখনো প্রাণী হতে পারে না, তাই না? গাড়ির কি জীবন আছে? গাড়ির তো জীবন নাই। তাহলে গাড়ি আমাদের এখানে এটা হচ্ছে, আপু ক্যামেরা উল্টো। আচ্ছা, তোমরা এতক্ষণ ধরে যারা ক্লাস করতেছো তারা তো কেউ বললা না ক্যামেরা উল্টা বা প্রবলেম হচ্ছে, তোমার হঠাৎ এমন উল্টা লাগতেছে। আচ্ছা, সবার কি এখন উল্টা লাগতেছে, নাকি শুধু হচ্ছে ইমরুল কায়েস যে বলতেছো তারই উল্টা লাগতেছে? সবাই একটু রেসপন্স করো এটা কাইন্ডলি। আচ্ছা, এবার ঠিক আছে? এখনো কি উল্টা আছে নাকি এখন ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস রান করতেছি আগে যেভাবে ছিল সেভাবে, যেহেতু তোমরা কেউই রেসপন্স করতেছো না, একজনই মাত্র বললে তোমাদের সমস্যা হচ্ছে। যাই হোক, তো তোমার সমস্যা হলে আমি জানি না তোমার কেন সমস্যা হচ্ছে, আর কারোর যেহেতু হচ্ছে না। যাই হোক, আমি যেভাবে করাচ্ছি না সেভাবে স্টার্ট করলাম আবার। আচ্ছা, এস এম আকাশ বলছে আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, রাহুল গট দি কার, এখানে আমাদের কার, কার যেটা আছে এটা হচ্ছে আমাদের বস্তুবাচক। বস্তুবাচক, তো এটা যেহেতু আমাদের বস্তুবাচক তার মানে এটা কিন্তু আমাদের প্যাসিভে আছে। রাহুল গট দি কার, তার মানে এরপরে আমাদের যেটা আছে ওয়াশ, এটা হবে, আমরা কি দেখে আসছিলাম, সাবজেক্ট পরে হ্যাভ গেট অবজেক্ট বস্তুবাচকে থাকলে এর পরবর্তীতে আমাদের যেই ভার্বটা থাকবে সেটা আমাদের হবে প্যাসিভে। তো চলো চলে আসো, এবার শুরু করি। রাহুল গট দি কার, তাহলে এখানে আমার কি হবে, ওয়াশড। আচ্ছা, আবার ঠিক ছিল এখন উল্টা, কখন ঠিক ছিল কখন উল্টা হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না। প্রথম থেকে তোমরা যারা ছিল তোমরা তো বেশিরভাগই বলতেছিলে আগে, মানে তোমরা ক্লিয়ারই বুঝতেছো, এখন হঠাৎ করে আবার কি ঠিক করলো? যাই হোক, আমি ক্লাসটা রান করতেছি। তো এরপরে আমাদের আরেকটা উদাহরণ যেটা আছে, দেখো রাহুল হ্যাড দি কার, তারপর একটা গ্যাপ, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট ভার্ব। রাহুল হ্যাড দি কার, ব্র্যাকেট ভার্ব, এখানে দেখো সাবজেক্ট হ্যাড, হ্যাভের একটা ফর্ম, দি কার। দি কার কি আমাদের, দি কার হচ্ছে বস্তুবাচক। তো দি কার যখন আমাদের বস্তুবাচক তার মানে এটা আমাদের প্যাসিভের রুলসে আসবে এখন আবার, তার মানে এইখানে আবার হচ্ছে ওয়াশড। আচ্ছা দেখো, একই সেন্টেন্সে শুধুমাত্র এই হ্যাভ গট আর ভার্ব আর অবজেক্টের জন্য কিভাবে আমাদের এই ব্র্যাকেট ভার্বের এটা চেঞ্জ হয়েছে দেখো।
রাহুল হ্যাড মিনা ওয়াশ দি কার, এখানে কিন্তু আমরা হচ্ছে মোস্ট অফ দ্য, এখানে রাহুল হ্যাড মিনা টু ওয়াশ, আমাদের শুনতে ভালো লাগা নিয়মে আমরা টু ওয়াশ বসাই দিই মোস্ট অফ দ্য, কিন্তু এখানে কিন্তু দেখো টু ওয়াশ আসে নাই। আবার দেখো সেম সেন্টেন্স জাস্ট হ্যাডের জায়গায় গট আসছে, কিন্তু এই জন্য শুধুমাত্র এই গটের জন্য এখানে টু ওয়াশ হয়ে গেল। আর লাস্ট দুইটায় দেখো সেন্টেন্সের সব ঠিক আছে, হ্যাড গট সবই ঠিক আছে, শুধুমাত্র অবজেক্টের জন্য আমাদের ভার্বটা ভি3-তে চলে আসলো, পার্টিসিপল ফর্ম চলে আসলো। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ হয়তো তোমরা, আমি এখানে 3টে সেন্টেন্স লিখছি। তো আমাদের প্রথম সেন্টেন্স আছে জর্জ ইজ গেটিং হিজ টিচার, তারপর একটা গ্যাপ, তারপর গ্যাপের পরে আমাদের ব্র্যাকেট ভার্ব আছে গিভ হিম আ মেকআপ এক্সাম। আচ্ছা, গিভ হিম আ মেকআপ এক্সাম। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা তোমরা বলবা যে এইটার গ্যাপে কি বসবে, এটার ভার্ব কিভাবে চেঞ্জ হবে সেটা তোমরা বলবা। তাহলে সবাই এখন কমেন্টে জানিয়ে দাও এইটার কি হবে। আর আমাদের সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা আমি একটু পড়ি। জন ইজ হ্যাভিং হিজ ফাদার, তারপর একটা গ্যাপ, তারপর ব্র্যাকেট ভার্বে আছে কন্ট্যাক্ট দি অফিসিয়াল। আচ্ছা, এইটা গেল আমার 2 নম্বর সেন্টেন্স। 3 নম্বরে আছে ম্যারিজ গট দি ডগ, তারপর একটা গ্যাপ, ব্র্যাকেট ভার্ব ব্রিং হিম দি নিউজ পেপার। এবার এই যে 3টা সেন্টেন্স আমি লিখলাম, এই 3টা সেন্টেন্স তোমরা বলবা। আমি তোমাদের আগে টোটাল 5টা সেন্টেন্স বুঝাইছি, তো এই 3টা সেন্টেন্সে কোথায় কিভাবে কি বসবে, ভার্বের কিভাবে চেঞ্জ হবে, সেইটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে খুব দ্রুত জানিয়ে দাও। আর আমি তোমাদের অবশ্যই চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের আমি অ্যান্সার সবাইকে বলে দিব। আর তোমরা তাহলে তার আগে কমেন্টে আগে আমাকে একটু জানাও যে অ্যান্সার কি হতে পারে। আর তোমাদের এখানে ওয়াচিং কিন্তু খুবই কমে গেছে, আমি যে দেখতে পাচ্ছি। তোমাদের কিন্তু আমি আগেই কথা দিয়েছিলাম আমি ক্লাস নিব, অনেক ফ্রি ক্লাস, কিন্তু এত কম রেসপন্স আসলে কিন্তু হয় না। তোমাদের গ্রুপে, আমাদের যেই ফেসবুক গ্রুপটা আছে, গ্রুপে কিন্তু আমাদের টোটাল 25K মেম্বার, এখন 25,000 মেম্বারের মধ্যে যদি এমন এত কম ওয়াচিং হয় তাহলে কিভাবে হয় বলো। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে। আর বেশিরভাগ সময় দেখা যায় তোমাদের যে পেইড ক্লাসগুলো নেওয়া হয়, পেইড ক্লাসে তোমাদের যে কয়জন তোমরা হচ্ছে করো, এনরোল করো পেইড ক্লাসে, তোমরা সবাই প্রেজেন্ট থাকো, মোস্ট অফ দ্য বলতে গেলে সবাই প্রেজেন্ট থাকো। কিন্তু তোমাদের হচ্ছে এই যে ক্লাসগুলো, ফ্রি যেই ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে তোমরা প্রেজেন্ট থাকো না। তোমাদের পার্টিসিপেট খুবই কম, খুবই কম। তোমরা হচ্ছে, তাহলে তোমরা এখনই বেশি বেশি ফ্রেন্ডদের শেয়ার করো। আচ্ছা আপি, আপনি ক্লাস নেন, ওয়াচিং যতই হোক ঠিক আছে, আমি ঠিকই করতেছি, তাহলে তোমরা রেসপন্স গুলো করো। এই যে নিচে আমি যে 3টা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সের আনসার গুলো তোমরা জানাও আমাকে, ফাস্ট করো। আচ্ছা, অনেকে বলতেছো V1 হবে, V1 না বলে ভার্ব কি হবে সেটাই তুমি একবারে বলে দাও। গিভস, গিভ, গিভ। আচ্ছা, তোমরা জাস্ট প্রথম সেন্টেন্সটার আনসার বলতেছো, লাস্ট দুইটারও বলো, নিচের দুইটারও বলো যে কোনটার কি হবে, তারপরে আমি তোমাদের আনসার বলে দিব। সেন্টেন্স এখানে আছে, আমি তোমাদের করতে দিয়েছি, তো 3টে সেন্টেন্সই তোমরা হচ্ছে আমাকে জানাও কোনটাই কি হবে। লাস্টেরটা ব্রট। আচ্ছা, লাস্টেরটা ব্রট, তার আগের দুইটা কি? আচ্ছা, আমি তোমাদের আনসারটা বলে দিই। আমাদের প্রথম সেন্টেন্স যেটা আছে, আচ্ছা এএসএম আকাশ লিখছো টু গিভস। একটা জিনিস দেখো, টুর পরে কিন্তু কিছু কিছু ভার্ব ছাড়া টুর পরে ও সব ভার্বেরই হচ্ছে তোমার সিম্পল ফর্ম বসে, এর সাথে এস বা ইয়েস, আইএনজি কিছুই, বা হচ্ছে তোমার ইডি কিছুই কিন্তু অ্যাড হয় না। তো তুমি যদি টু দাও সেটা কিন্তু শুধু গিভ হবে।
আপু আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, তুমি যদি মেসেঞ্জার গ্রুপে অ্যাড থেকে থাকো তাহলে তুমি আমাকে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে করতে পারো, মেনশন করতে পারো, বা তুমি আমাকে এখানে ইনবক্স করো। আচ্ছা, তো আমি তোমাদের আনসারটা বলে দিচ্ছি। আমাদের প্রথম যে সেন্টেন্সটা ছিল, জর্জ ইজ গেটিং হিজ টিচার, তারপর একটা গ্যাপ, ব্র্যাকেট ভার্ব আমাদের এখানে আছে গিভ হিম আ মেকআপ এক্সাম। এখানে আমাদের জর্জ কি? সাবজেক্ট। ইজ গেটিং ভার্ব, ইজ গেটিং এখানে ভার্ব। এখানে আমাদের কোন ফর্ম আছে? কিন্তু গেটের ফর্ম চেঞ্জ হয়েছে। কিসের ফর্ম চেঞ্জ হয়েছে? আমাদের গেটের ফর্ম চেঞ্জ হয়েছে। হিজ টিচার, হিজ টিচার, সরি একটা এস আছে, হিজ টিচার্স। এই টিচার যেটা আছে, নেটওয়ার্ক দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক ভালো না, গ্রামের থেকে আসি। আচ্ছা, তুমি তাহলে পরে হচ্ছে এখন তুমি ট্রাই করতে থাকো যে যতটুকু বুঝো, পরে তুমি ক্লাসটা তো রেকর্ডই থাকবে গ্রুপে, ক্লাস এগুলো হচ্ছে ডিলিট করা হয় না, তুমি পরে এটা দেখে নিও। ওকে, তো আমরা যেটা করতেছিলাম, সাবজেক্ট ভার্ব হিজ টিচার, এখানে হিজ টিচার আমাদের অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। দেখো এখানে অবজেক্ট যেটা আছে হিজ টিচার, এটা কিন্তু আমাদের প্রাণীবাচক, কারণ টিচার কখনোই কোনো বস্তু হতে পারে না, এটা অবশ্যই কোনো মানুষ, এটা বস্তু না। তো এটা যেহেতু আমাদের, তাহলে আমরা প্রাণীবাচক পেয়ে গেলাম, মানে আমাদের এখানে অ্যাক্টিভের রুলস আসবে। গেট, অ্যাক্টিভের গেটের রুলস আসবে, সাবজেক্ট প্লাস গেট হ্যাভ পজিটিভ ভার্ব আছে একটা মাঝখানে, এরপরে অবজেক্ট, তার মানে এটা পজিটিভের ফর্ম। তো আমরা, আচ্ছা আগের ক্লাসের লিংক দিয়ে দিন, ঠিক আছে, আগে দুইটা ক্লাসের লিংক আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, এখন এইটা দেখো মনোযোগ দিয়ে। তো যেটা বলতেছিলাম, আচ্ছা জর্জ ইজ গেটিং টিচার, ওকে। তো এবার চলো আমরা উপরে রুলসে চলে যাই। ফর গেট, গেটের জন্য আমরা কি রুলস শিখছিলাম? সাবজেক্ট প্লাস গেট, অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস গেট, অবজেক্ট, আমাদের তিনটা এখানে মিলে গিয়েছে। এরপরে আমাদের যে ভার্বটা থাকবে এটা কিসে হবে? এটা ইনফিনিটিভে হবে। ওকে, ইনফিনিটিভ অর্থ কি? টু যুক্ত ভিয়ন। সো আমাদের এখানে কি আসবে? টু গিভ। গিভস কিন্তু হবে না, কারণ আমি আগেই বলেছি টুর পরে কিছু কিছু ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বের সাথে কোনো কিছুই যোগ হয় না, কিছুই অ্যাড হয় না। ওকে, তো আমি এখানে হচ্ছে তোমার প্রথম সেন্টেন্সটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে আসি। দ্বিতীয় সেন্টেন্স আমাদের আছে, জন ইজ হ্যাভিং হিজ ফাদার, তারপর একটা গ্যাপ, ব্র্যাকেট ভার্বের কন্ট্যাক্ট, দি অফিসিয়াল। জন কি? সাবজেক্ট। ইজ হ্যাভিং ভার্ব, কোন ভার্ব? হ্যাবের ফর্ম, হ্যাভিং অবশ্যই আমাদের হ্যাবের ফর্ম। এরপরে হিজ ফাদার, আবার সেম জিনিস চলে আসছে আমাদের অবজেক্ট, অবজেক্ট আমাদের কি আছে? প্রাণীবাচক, আমাদের প্রাণীবাচক অবজেক্ট কাটতে পারো না, তো এটা আমাদের প্রাণীবাচক অবজেক্ট। আর এটা আমাদের পজিটিভ ভার্বের ফর্মে আমাদের চলে আসছে, তো আমরা এটা প্রথমে চলে যাবো, এখানে কি আসবে? জন ইজ হ্যাভিং হিজ ফাদার। হ্যাভের রুলস আমরা কি শিখছিলাম সবাই একটু মনে করে দেখো। গেটে টু ইনফিনিটিভ হলো, হ্যাবে কিন্তু ইনফিনিটিভ হয় না। হ্যাবে আমাদের ভার্বটা বসে যাবে, ভার্বের সাথে কোনো চেঞ্জ হবে না, ভার্বের যেই ফর্ম থাকবে সেই ফর্মে আমরা বসিয়ে দিব। তো আমরা এখানে কি লিখবো? কন্ট্যাক্ট, কোনো চেঞ্জ হবে না, সরাসরি এটা বসে যাবে। আচ্ছা, তিন নাম্বার আমাদের যেটা আছে, ম্যারি স্কট হিজ ডগ, গ্যাপ, ব্রিং হিম দি নিউজ পেপার। সাবজেক্ট পেয়ে গেলাম, হইল না। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাহবুব বলতেছে হইল না। আচ্ছা ভাইয়া তোমার কি হইল না আরেকবার একটু বলো, আমি তো বুঝলাম না তোমার কি হইল না। আচ্ছা তুমি বলতে লাগো, ততক্ষণে আমি যেটা করতেছিলাম সেটা করতে থাকি। ওকে, তো ম্যারি সাবজেক্ট, গট এটা হচ্ছে আমাদের ভার্ব, হিজ ডগ অবজেক্ট পেয়ে গেলাম। দেখো সাবজেক্ট আছে আমাদের ভার্ব, ভার্ব এখানে গট, হিজ ডগ, হিজ ডগ কি? হিজ ডগ প্রাণী। একজনকে আমি দেখছিলাম কমেন্টে, তোমরা 3 নম্বর আনসার দিয়েছিলে ব্রট, বাট ব্রট হবে না, কারণ শুধু মানুষ প্রাণী এমন কিন্তু না, গরু ছাগল হাঁস মুরগি ওরাও অবশ্যই প্রাণী, ওরা কোনো বস্তু না, তুমি ওদের প্রাণী বানিয়ে দিতে, বস্তু বানিয়ে দিতে পারো না, সো এখানে আমাদের ব্রিং আসবে না। তাহলে আমাদের আগের রুলস অনুযায়ী এখানে আসবে আমাদের টু ব্রিং। টু ব্রিং কেন আসলো? এটা কিন্তু দেখো প্রথমে, একদম প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখলাম এখানে কিন্তু সেম ছিল, যে আমার এইটাও আবার সেম ফর্মে আসছে। দেখো ম্যারিজ গট হিজ ডগ, সাবজেক্ট ভার্ব,
এরপরে আছে অবজেক্ট। অবজেক্ট কিসে আছে? অবজেক্ট আছে আমার প্রাণীতে। আর আমরা আগেই দেখেছি যে যখন আমাদের এই গেটের রুলস যখন থাকবে, এই গেটটা কিন্তু গেট থাকলে সেই ক্ষেত্রে আমাদের টু যুক্ত ভি অন আই মিন ইনফিনিটিভ হবে। তো ইনফিনিটিভ এর জন্য আমরা এখানে ইনফিনিটিভ করে দিলাম। তো চলো আমরা চলে যাই আমাদের নেক্সট পেজে, মেক। আচ্ছা, আমাদের নেক্সট পেজে কি আছে? মেক। পজিটিভ ভার্ব প্রধানত কয়টা বলছিলাম? মেইনলি আমাদের তিনটা। কি কি? হ্যাভ, গেট, মেক। তো আমরা প্রথম দুইটা ক্লিয়ার করে ফেলছি, এখন আমরা 3 নাম্বার রুলসে চলে আসছি। 3 নাম্বারে দেখো মেক। তো আমাদের মেকের রুলসটা কেমন হবে? এখানে রুলস আমি লিখে নিয়েছি, দেখো। সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বি অন বা ভার্বের সিম্পল ফর্ম। তার মানে এটা জাস্ট এই একটাই রুলস, কোনো চেঞ্জ হবে না। তো দেখো এখানে আমি একটা উদাহরণ লিখছি, তোমরা এটা এক্সাম্পলটা আমি বুঝিয়ে দিচ্ছি। দি ম্যানেজার মেড দিস সেলস। ও ভালো কথা, একটা কথা বলা হয়নি, এখানে মেকটাও কিন্তু এনি টেন্স, অর্থাৎ মেকের যে কোনো টেন্স থাকতে পারে। সবসময় যেটা মেকই থাকবে, অন্য কোনো ওয়ার্ড থাকলে এটা হচ্ছে কাজ করবে না, এমন কিছু আবার বসাই দিও না কেউ, তখন কিন্তু আমার কোনো দোষ নাই, আগে থেকে বলে দিলাম। আবার একটু ছোট কইরা বুঝাই দেন। আচ্ছা ভাই, তুমি কয় নাম্বারটা বোঝনি আমাকে একটু বলো, এনি তারপর টার্মস আমি তোমাকে এটা সেটা কি বুঝিয়ে ম্যাম? দিব। এনি টার্মস দ্য ম্যানেজার মেক দি সেলসম্যান, তারপর একটা গ্যাপ, অ্যাটেন্ড দি কনফারেন্স। দেখো এনি দি টার্মস ম্যানেজার কি পাইলাম এইটা আমরা? কি? সাবজেক্ট। মেড, মেকের একটা ফর্ম, এখানে আমরা মেক পেয়ে গেছি। সেলসম্যান, অবজেক্ট। ওকে, পজিটিভ ভার্বের ফর্ম আমাদের মিলে গেছে। এখানে কি আসবে? আমরা কিন্তু জানি যে এখানে এরকম থাকলে এর কোনো চেঞ্জই হয় না, কোনো প্যারা নেই, ঝামেলা মুক্ত জীবন। তো সরাসরি আমরা এখানে অ্যাটেন্ডই বসিয়ে দেবো, নো চেঞ্জ। দেখো যদি লাইনটা তুমি সেকেন্ডটা আমি বুঝি না, আচ্ছা সেকেন্ডটা আমি পরে বুঝিয়ে দেবো, আপাতত এইটা দেখো। দি ম্যানেজার মেড দি সেলসম্যান অ্যাটেন্ড দি কনফারেন্স। এখানে একটা জিনিস দেখো, যদি আমরা এই সেন্টেন্সটা যদি আমাদের কখনো রাইট ফর্ম ভার্বের কোন একটা লাইনে যদি এমন কিছু থাকতো, তো আমরা কি করতাম? দি ম্যানেজার মেড দি সেলসম্যান টু অ্যাটেন্ড দি কনফারেন্স। কারণ এটা আমাদের মোস্ট অফ আমরা করে থাকি, যেগুলো আমাদের মেলে না শুনতে ভালো নিয়মে টু অ্যাটেন্ড দিয়ে দিই, সব যেগুলো টু অ্যাটেন্ড দিয়ে দিই বা অ্যাটেন্ডিং মানে টু বা আইএনজি করে আমরা সেন্টেন্স মিলাই দিই। কিন্তু দেখো এক্ষেত্রে যখন তুমি এটা করতে তখন সাথে সাথে তোমার একটা ক্রস চলে আসতো, এটা একদম গোল্লা। সো এটা আমাদের হবে না। এখন দেখো মেক কোন, এখানে যখন মেক যখন পজিটিভ ভার্ব হিসেবে থাকে তখন সেটা কি মিনিং প্রকাশ করে সেটা এখন আমরা দেখব। সাবজেক্ট প্লাস ওকে, সেকেন্ডটা বুঝি না। আচ্ছা তোমরা যারা বলতেছো সেকেন্ডটা বুঝি না তাদের আমি সবাইকেই পরে বুঝাই দেবো, কোন টেনশন নেওয়ার দরকার নাই। আচ্ছা তুমি হয়তো আমার লেখাটা বুঝো নাই, তার জন্য সরি। ওটা টেন্স, টেন্স না, মানে এনি টেন্স বলতে ধরো ওই ভার্বের যে কোনো ফর্মে থাকতে পারে। যেমন আমি তোমাদের মেক লিখছি, তার মানে যে এমন না যে ওটা V2 আই মিন পাস্ট ফর্মে থাকতে পারবে না, ওটা কিন্তু মেডও থাকতে পারে না, আমাদের এইভাবে এই ফর্মে আছে। তো এবার আমি এখানে তোমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, আমি একটু ক্যামেরাটা একটু সোজা করে দিই। আচ্ছা, তো এখানে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দি প্রেসিডেন্ট ইজ মেকিং হিজ ক্যাবিনেট মেম্বার্স, তারপর একটা গ্যাপ, সাইন দিস ডকুমেন্ট। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা কি? দি টিচার অলওয়েজ মেক্স দি চিলড্রেন, তারপর গ্যাপ, ব্র্যাকেট ভার্ব আছে স্টে ইন দেয়ার সিটস। সো এই দুইটা এখন তোমরা করবা, করে আমাকে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দাও যে এই দুইটা কি আসবে, এই দুইটার অ্যান্সার কি হবে। আর ততক্ষণে আমি এখানে আরেকটা যে মিনিংটা বলতেছিলাম সেটা লিখতে লাগি। স্টে ও এবং সরি, আমি সাইন। লিখবো, তোমরা দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে এটা এক দেখে নাম্বারটা অ্যান্সারটা হবে আমাকে বলে নাও, সাইন, দুই তারপর আমি নাম্বারটা লিখতেছি। হবে স্টে। ফার্স্ট করো। স্টে। আমি তোমাদের অ্যান্সার এটা দিয়ে আবার বুঝিয়ে দিব অ্যান্সার কি হবে, কেন এভাবে আসলো, দুইটাই আমি বুঝিয়ে দিব। কিন্তু তার সাইন। আগে তোমরা আগে আমাকে কমেন্টে জানাও যে এটার অ্যান্সার কি হতে পারে বলে তোমার মনে হয়। সাইন।
আচ্ছা, Stay তোমরা কেউই silent. তো এখন এখানে দেখতেছি আমি। জি, আপনার লেখাগুলো স্পষ্ট না। আচ্ছা, আমার লেখা বুঝতে Stay অনেকেরই অনেক সময় সমস্যা হয়, এটা আমি জানি। একটু বাচ্চা বাচ্চা silent. আমি জানি, এর জন্য একটু সরি। আমি তোমাদের সেন্টেন্সগুলো মুখে বলতেছি, তোমরা একটু শুনো আবার। প্রথম যেটা আমি তোমাদের Silent. করতে বলছি সেটা হচ্ছে দি প্রেসিডেন্ট ইজ মেকিং হিজ ক্যাবিনেট মেম্বার্স, তারপর আমাদের গ্যাপ, গ্যাপের পরে আমাদের ব্র্যাকেট ভার্ব আছে সাইন দিস ডকুমেন্ট। 2 নম্বর সেন্টেন্স, দি টিচার অলওয়েজ মেক্স দি চিলড্রেন গ্যাপ, তারপর স্টে, আমাদের ব্র্যাকেট ভার্ব হিসাবে এখানে আছে স্টে ইন দেয়ার সিটস। তোমাদের কাজ এখানে জাস্ট এই ব্র্যাকেট ভার্বটা চেঞ্জ করা, আর কিছুই না। ব্র্যাকেট ভার্ব চেঞ্জ করে আমাকে বলবা যে এখানে কি আসবে। আচ্ছা, যেহেতু তোমরা কেউ রেসপন্স করতেছো না সেভাবে 2 নাম্বার হচ্ছে টু স্টে, বোথ আর প্রেজেন্ট ফর্ম। ওকে, আচ্ছা। এসে সিফাত বলতেছিল আমার নেট চলে গেছিল, আমি বুঝি নাই, আবার বুঝিয়ে দিবেন। ঠিক আছে, আমি আবার বলবো ইজ স্টেইং। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে অনেক রকম অ্যান্সার দিচ্ছ, এখন আমি তোমাদের মেনটা বলতাছি। আর এসে সিফাত, আমি এই যে উদাহরণ যে দুইটা বোঝাবো, এইটা বোঝার সাথে সাথে আমি রুলসটা আরেকবার বলে দিব, তো এটা তুমি একটু লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবা। দি প্রেসিডেন্ট ইজ মেকিং হিজ ক্যাবিনেট, এখানে প্রেসিডেন্টের আমাদের কি সাবজেক্ট? ইজ মেকিং। একটু আগে এই যে একজন বসে এনি টেন্স, এটা কিভাবে হবে? তো ইজ মেকিং, ইজ মেকিং আমার কি? মেকের একটা ভার্ব। আমি এখানে ভার্ব পেয়ে গেলাম হিজ ক্যাবিনেট মেম্বার্স। হিজ ক্যাবিনেট মেম্বার আমার অবজেক্ট, হিজ ক্যাবিনেট মেম্বার হচ্ছে আমার অবজেক্ট। তো এবার দেখো, আমরা কিন্তু আমাদের রুলস পেয়ে গেলাম, তো আমরা রুল অনুযায়ী কি জানি, উপরে আমরা আবার রুলটা দেখে আসি। সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস ভিয়ন, অর্থাৎ মেকের পরে সাবজেক্টের পর যখন মেক হবে, তারপরে অবজেক্ট, এরকম ফর্ম যখন আমরা দেখব, তখন এর পরপরই যে ভার্বটা, এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। অর্থাৎ ভার্ব এরকম আমাদের সিম্পল ফর্মেই থেকে যাবে। তো মানে আমার এটা বোঝাই যাচ্ছে, এটা খুবই ইজি। এখানে সাইন সাইনই থেকে যাবে, টু সাইন হবে না। প্রথমে একজন বলছিল টু সাইন, টু সাইন হবে না। আচ্ছা, সাইন লিখতে যা তোমরা কিন্তু অনেকে সিং লিখতেছো, একটু খেয়াল করো, এটা সিং না সাইন। আচ্ছা, আমাদের 2 নম্বর যে উদাহরণ, দি টিচার অলওয়েজ মেক দি চিলড্রেন গ্যাপ স্টে ইন দেয়ার সিটস। দি টিচার এখানে আমার সাবজেক্ট। আচ্ছা, অলওয়েজ এক্সট্রা, এটা আমাদের না ইউজ করলেও হচ্ছে। মেক এখানে আমার ভার্ব, দি চিলড্রেন এটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমার লাইন এখানে ক্লিয়ার হয়ে গেল। মেক এখানে এস বাই এস আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তো এই জন্য এখানে এস বাই এস যোগ হয়েছে, যেহেতু এটা আমাদের হচ্ছে সিঙ্গুলার। তো দি টিচার অলওয়েজ মেক্স, তো আমরা এখানেও একই, দেখো উপরটার মধ্যে মেক, এটা খুবই ইজি, এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। এরকম থাকলে আমরা এসটাই বসিয়ে দেবো। এইবার দেখো একটা বিষয়, যেটা আমি তোমাদের প্রথমে বলছিলাম, সেটা আমি এখন বলতেছি। মেক, মেক এই পজিটিভ ভার্বের সেন্টেন্সগুলোতে কি মিনিং আসলে প্রকাশ করে, কি মিনিং প্রকাশ করে, এই মিনিংটাই আমরা এখন দেখব। মেক প্রকাশ করে ফোর্সড, অর্থাৎ তুমি যখন কোনো কিছুকে জোরপূর্বক যখন তুমি কোনো কিছুকে করতেছো, তখন সেই সেম সেন্টেন্সটাকে তুমি ফোর্সে ইউজ না করে, তুমি সেম জিনিসকে তুমি মেক ইউজ করে সেই সেন্টেন্সটা লিখতে পারো, সেই ক্ষেত্রে এটা পজিটিভ ভার্বে চলে আসবে। এখন ফোর্স আমরা, তো এটা তোমরা বুঝতে পারলা, বল প্রয়োগ করা। যেমন ধরো এখানে সেন্টেন্স আমি একটা দেখতেছিলাম, দি প্রেসিডেন্ট ইজ মেকিং হিজ ক্যাবিনেট মেম্বার্স সাইন দিস ডকুমেন্ট। তো এটা আমাদের কি বোঝাচ্ছে? প্রেসিডেন্ট ইজ মেকিং মানে প্রেসিডেন্ট কিন্তু আসলে তোমার তার ক্যাবিনেট মেম্বারদের ফোর্স করতেছে এই ডকুমেন্টটাই সাইন করার জন্য, ক্যাবিনেট মেম্বারদের ফোর্স করতেছে। তার মানে এইটা হচ্ছে সেম সেন্টেন্স। যদি আমি এটা এভাবে বলতাম, দি প্রেসিডেন্ট ইজ ফোর্সিং হিজ ক্যাবিনেট মেম্বার্স টু সাইন দিস ডকুমেন্ট, দি প্রেসিডেন্ট ইজ মেকিং হিজ ক্যাবিনেট মেম্বার সাইন দিস ডকুমেন্ট, সেম মিনিং আমার প্রকাশ করে। কিন্তু আমি যখন ধরো ফোর্স না বলে আমি একটু স্মার্টলি কথাটা বলতে যাব, তখন আমি এখানে মেক ইউজ করতে পারি। তো মেক ইউজ করে আমার কি সুবিধাটা হলো? মেক ইউজ করে আমাদের এখানে, সরি সুবিধা না, মেক ইউজ করে আমাদের এটা একটু পজিটিভ ভার্বের রুলস চলে আসলো, তখন আমাদের এখানে কিন্তু শুধু সাইন হবে, টু আসবে না। এবার দেখো, যদি এখানে ফোর্স তোমরা ইউজ করো, তখন যে রুলসটা লিখবা, আমি লিখে দিচ্ছি।
ফোর্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ফোর্স প্লাস, আচ্ছা যেহেতু আমার ফোর্স লেখাগুলো কি প্যাঁচানো তোমাদের পজিটিভ অনেকের ভার্বে বুঝতে হবে? অসুবিধা হয়, এই জন্য আমি এটা একটু ছাড়া ছাড়া করে লেখার চেষ্টা করতেছি, যদিও আমার একটু প্রবলেম হয় এভাবে লিখতে, ওইভাবে অভ্যাস হয়ে গেছে। তো আসলে যাই হোক, তোমরা একটু বুঝে নিও। সাবজেক্ট প্লাস ফোর্স প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বিয়ন। যদি তুমি এই সেম সেন্টেন্স অন্য মিনিং এ করতে চাও মেক না ইউজ করে, তখন তুমি ফোর্স ইউজ করতে পারো। ফোর্স যখন তুমি ইউজ করবা তখন এখানে টু প্লাস বিয়ন আসবে। একটা জিনিস মনে রেখো, ফোর্স কিন্তু আবার পজিটিভ ভার্ব না, আবার কেউ ফোর্সকে পজিটিভ ভার্ব বানিয়ে দিও না। দেখো, প্রথম আমি যে সেন্টেন্সটা এখানে লিখছিলাম, এই সেম সেন্টেন্সটা যদি আমরা ফোর্স দিয়ে লিখি তাহলে এখানে আমাদের কি আসতো? দি ম্যানেজার forced the salesman to attend the conference. তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, the manager forced the salesman to attend the conference. force কি পজিটিভ ভার্ব হবে? না, force পজিটিভ ভার্ব না। এটা আমি আগেই বলেছি তোমাদের, force পজিটিভ ভার্ব না। এটা জাস্ট মেক কোন মিনিং আসলে প্রকাশ করে। এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম প্রথমে, the manager made the salesman attend দি কনফারেন্স, এটা কিন্তু অনেকের আমাদের বুঝতে অসুবিধা হয় যে আসলে এর মিনিংটা ঠিক কি বোঝাতে চাচ্ছে। আমরা তো জানি মেক মানে তৈরি করা, তো ম্যানেজার সেলসম্যানকে হচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য তৈরি করতেছে এমন কিছু। আসলে কিন্তু এমন না যে ম্যানেজার সেলসম্যানকে তৈরি করতেছে, ম্যানেজার সেলসম্যানকে ফোর্স করতেছে। তো এটা বোঝানোর জন্য আমি এই তোমার ফোর্সেরটা বলে দিলাম, যাতে তোমাদের মিনিংটা বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ অনেকেই তো আমরা ভার্ব ইউজ করি, অনেকে আমরা মোস্ট অফ দ্য ওয়ার্ড মিনিং গুলাই কিন্তু লাস্টলি যে বুঝতে পারি না। তো সেই জন্য আমি এটা বলে দিলাম তোমাদের। আর তোমরা অনেকেই এমন হতে পারো যে আমি যখন বলছি যে এটা তোমার ফোর্স, আমি যখন প্রথমে বলছি যে এটা ফোর্স হিসেবে ইউজ করা যায় মেকের জায়গা, তো অনেকে দেখা গেল এটা করে ফেলতে পারলো যে হচ্ছে তোমার এইখানেও টু যুক্ত ভিয়ন না করে ফোর্স লিখে জাস্ট অ্যাটেন্ড ভিয়ন করে দিলা। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের ভুল যাবে, তখন কিন্তু আমার দোষ নাই কোনো। এই জন্য আমি তোমাদের রুলসটা এখানে লিখে দিলাম যে যদি তোমরা কেউ সেম সেন্টেন্স ফোর্স দিয়ে ইউজ করতে চাও তখন এখানে টু যুক্ত ভিয়ন করতে হবে, তখন তুমি এটা শুধু ভিয়ন করতে পারবে না। আবারও বলতেছি, ফোর্স কিন্তু পজিটিভ ভার্ব না। তো যেটা করতেছিলাম, দেখো এবার দি ম্যানেজার মেড দি সেলসম্যান অ্যাটেন্ড দি কনফারেন্স, দি ম্যানেজার ফোর্স দি সেলসম্যান টু অ্যাটেন্ড। ভালো করে লক্ষ্য কর, টু অ্যাটেন্ড দি কনফারেন্স। দুইটা সেন্টেন্স আমার সেম, এক পুরা সেম মিনিং বোঝাবে, কোনো চেঞ্জ নাই। দুইটা সেন্টেন্স আমার পুরা সেম মিনিং বোঝাবে। কিন্তু দেখো, এই যে ফোর্স দিয়ে আমরা যখন আমরা যেমন এটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, অনেকেই কিন্তু আমরা মেক দিতে ক্লিয়ারলি বুঝতে পারি না, এখানে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমাদের আসো আরেকটা লেট। আমি প্রথমে বলছিলাম পজিটিভ ভার্ব আমাদের তিনটা, আমাদের ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা পজিটিভ ভার্ব তিনটা দিয়ে পরে ওরা বলে যে এক্সট্রা এই দুইটা অনেক ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, এটাই কিন্তু অ্যাকচুয়াল। তুমি আমাদের বাংলাদেশি রাইটার্সদের বই বেশিরভাগ দেখতে গেলে ওরা পাঁচটা পজিটিভ ভার্ব বলবে। হ্যাঁ, এই দুইটাও পজিটিভ ভার্ব, অবশ্যই এই দুইটা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। পজিটিভ ভার্বের রুলস অনেক ক্ষেত্রে এখানে চলে আসে, এই জন্য এটা ওরা একবারে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে পজিটিভ ভার্ব কিন্তু ওই তিনটাই। যাই হোক, এরপরে এই দুইটাকেও আমরা পজিটিভ ভার্ব বলতে পারি, তার মানে এই না এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, তো আমরা লেটে চলে আসি। আমাদের হচ্ছে 4 নাম্বার যেটা ছিল লেট। লেটে আমরা দেখো এখানে রুলস কি আছে। লেটের রুলস সাবজেক্ট লেট অবজেক্ট প্লাস বিয়ন। সাবজেক্টের পরে যদি লেট থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, এরপরে আমার যেই ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমরা সিম্পল ফর্মে রেখে দেবো। এই ভার্বটাকে আমরা কোনো চেঞ্জ করব না, এই ভার্বের সিম্পল ফর্মে থাকবে। দেখো, যেমন এখানে আমি একটা উদাহরণ লিখছি, জন লেট হিজ ডটার, তারপর একটা গ্যাপ, ব্র্যাকেট ভার্বে সুইম উইথ হিজ ফ্রেন্ডস। তো আমার এখানে কি হবে, আমি এখানে দেখতে যাচ্ছি জন সাবজেক্ট লেট ভার্ব হিজ ডটার অবজেক্ট। তো আমার এই রুলস এর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে, তার মানে এখানে সুইমই বসে যাবে।
কিন্তু হয়তো এটা শুনতে শুনতে গেলে এমন মনে হচ্ছে যে জন লেট হিজ ডটার টু সুইম উইথ হার ফ্রেন্ডস। আমরা কিন্তু রাইট ফর্ম ভার্ব এগুলো করতে যাই অনেক সময় আমাদের এরকম মনে হয় যে টু সুইম দিলে মেবি ভালো হয়, সুইম কেমন একটা লাগতেছে, আমরা টু সুইম দিব না। কিন্তু আসলে যখনই তুমি এটা লেট এইখানে এরকম সেন্টেন্স তোমাদের থাকবে, তুমি টু সুইম দিবা, সাথে সাথে তোমার এটা এরকম কাটা ক্রস গোল্লা হয়ে যাবে। এই জন্য এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর দেখো লেট, লেট আমাদের এই পজিটিভ ভার্বের সেন্টেন্সগুলো কি মিনিং প্রকাশ করে? লেট আমাদের প্রকাশ করে পারমিট বা অ্যালাউ, অর্থাৎ এটার অর্থ আমাদের আসবে পারমিট বা অ্যালাউ। জন লেট হিজ ডটার সুইম উইথ হার ফ্রেন্ডস। এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারতাম, জন পারমিটেড হিজ ডটার টু সুইম উইথ হিজ ফ্রেন্ডস। একই মিনিং, একেবারেই সেম, কোনো চেঞ্জ হবে না, দুইটার মিনিং একদম সেম। এবার দেখো যখন পারমিট থাকবে তখন কিন্তু সেই ফোর্সের মতো সেম আমাদের রুলস চলে আসবে। এখানে একটু ডিফারেন্ট হবে, আবার লেটের সাথে গুলিয়ে ফেলবে না কেউ। সাবজেক্ট, তারপরে পারমিট বা অ্যালাউ এরকম যদি থাকে, প্লাস অবজেক্ট, এরপরে কিন্তু অবশ্যই টু যুক্ত ভিয়ন হবে। এরপরে অবশ্যই কি হবে? এরপরে অবশ্যই আমাদের টু যুক্ত ভিয়ন হবে, এটা আমাদের চেঞ্জ হবে না। এইটা আমরা শুধু ভিয়ন রাখতে পারবো না, আমাদের ইনফিনিটিভ করে দিতে হবে। সো এখানে তোমাদের আশা করি এটা বুঝতে পারছো। এবার তোমাদের এখানে একটা সেন্টেন্স লেখা আছে, দেখো দি টিচার লেট দি স্টুডেন্টস, একটা গ্যাপ, তারপর আমাদের ব্র্যাকেট ভার্ব আছে লিভ ক্লাস আর্লি। এটা তোমরা বলো এটার আনসারটা কি হবে, কমেন্ট বক্সে খুব দ্রুত আমাকে জানিয়ে দাও যে এটার আনসার কি হতে পারে। সবাই একটু ফাস্ট রেসপন্স করো। আমি আবার বলছি সেন্টেন্সটা, যেহেতু তোমাদের আমার লেখা বুঝতে একটু অসুবিধা হয়। দি টিচার লেট দি স্টুডেন্টস, তারপর গ্যাপ লিভ ক্লাস আর্লি। এটা তোমাদের টাস্ক, তোমরা এটা বলবে এই গ্যাপে কি হবে, অবজেক্টটা কি হবে। আচ্ছা আমি কিন্তু আগে অবজেক্ট বলছি যে এখানে এই সেন্টেন্সে আমাদের জন ছিল সাবজেক্ট, তারপর হচ্ছে লেট এখানে ভার্ব আসছে, এরপরে আচ্ছা হিজ ডটার এটা আমাদের অবজেক্ট, আমরা এটা আগেই পাইছি। তো আর যে তোমার এই পারমিট অ্যালাউ, যেটা এখানে আমাদের এই পারমিট অ্যালাউ, তারপর উপরে আমরা দেখে আসছি এখানে যে মেকের জায়গায় আমরা ফোর্স ইউজ করতে পারি, সেম মিনিং এ আসে আমরা ফোর্স ইউজ করলেও। তো এই দুইটাও কিন্তু মানে অবজেক্ট সেমই, এটা অবজেক্ট নিয়ে কোনো ঝামেলা না, আমাদের ঝামেলা এখানে চলে আসবে ভার্ব নিয়ে। ভার্ব নিয়ে আমাদের কি ঝামেলা হবে, এখানে আমরা যখন পারমিট অ্যালাউ বা ফোর্স যখন এগুলোর হচ্ছে লেট বা মেকের পরিবর্তে ইউজ করতে যাব, তখন আমাদের টু যুক্ত ভিয়ন করতে হবে, আমরা শুধু ভিয়ন করতে পারবো না। এই হচ্ছে আমাদের ভার্বের চেঞ্জটা হবে, অবজেক্টিভ নিয়ে কোনো ঝামেলা নাই, এখানে অবজেক্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা আব্দুল্লাহ ইবনা মাহবুব বলতেছো লিবই হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সারটা দি টিচার লেট দি স্টুডেন্টস লিভ লিভ ক্লাস আর্লি। এখানে লিভ কেন হলো? দি টিচার সাবজেক্ট, লেট লেট আমাদের এখানে ভার্ব, স্টুডেন্টস হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, এরপরে আমাদের যে গ্যাপটা আছে গ্যাপে আমাদের এখানে লিভই বসে যাবে, কারণ আমরা রুলসে দেখে আসছিলাম সাবজেক্ট লেট অবজেক্ট এমন ফর্ম যদি থাকে আমাদের কোনো সেন্টেন্সের পরবর্তীতে যে ভার্বটা হবে সরাসরি সেটা লিভ ভিয়ন বসে যাবে, টু আসবে না। আচ্ছা সিয়াম তৌফিক বলছে টু লিভ, না টু লিভ হবে না, কারণ এখানে দেখো দি টিচার লেট দি স্টুডেন্টস আছে, এখানে কিন্তু দি টিচার পারমিট বা অ্যালাউ একটাও নেই। যদি এখানে পারমিট বা অ্যালাউ থাকতো তাহলে এখানে আমার আসতো দি টিচার পারমিট দি স্টুডেন্টস টু লিভ দি ক্লাস আর্লি, বাট এখানে যেহেতু পারমিট অ্যালাউ কিছুই আমার নাই, তো এখানে আমার সেন্টেন্স দাঁড়াবে দি টিচার লেট দি স্টুডেন্টস লিভ ক্লাস আর্লি, কোনো চেঞ্জ আসবে না। তো আশা করি তোমরা এটা খুব ভালো ক্লিয়ার বুঝতে পারছো। কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। তো দেখো এখানে কিন্তু আমরা এই টু, তারপর টু না মানে এই নিয়ে কিন্তু আমরা বেশ পেঁচায় ফেলতেছি অনেকেই। তো এখন আমরা একটা
শর্ট একটা কবিতা শিখবো, একটা ছোট কবিতা, যে কবিতার সাহায্যে আমরা লেট আর মেক ইটটা খুব ইজিলি মনে রাখতে পারবো। তো চলো চলো যাই আমরা আমাদের কবিতায়। দেখো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ লেটুর মার ভাই চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে কি হলো, লেটুকে তাও কিন্তু আমি জানি না, তার মাও কে তাও জানি না, তার ভাইও কেউ তাও জানি না। তো এটা পড়ার সময় ধরো তোমরা কেউ যদি এটা লাউডলি পড়তে থাকো আর বাসায় আশেপাশের কোনো লেটুর মার ভাই যদি এসে তোমাদের কেউ বকা দেয়, তাহলে কিন্তু সেই দোষ কিন্তু আমার না, আমি আগে থেকে বলে যাচ্ছি, কোনো লেটুর মার দোষ কিন্তু আমি নিব না। আচ্ছা যাই হোক, তো আমরা আমাদের সেন্টেন্সটাই চলে আসি। কারণ, কারণ মানে কি, ধরো এই কারণটা আমরা বুঝলাম পজিটিভ ভার্ব, কারণ হিসেবে আসতেছে পজিটিভ ভার্ব। লেটু কি, লেট। মার কি, মেক। ভাই ভার্ব, চেঞ্জ হবে না, এটা কি আমাদের পজিটিভ ভার্ব। তো আমাদের এবার সেন্টেন্সটা এখানে কি আসতেছে, পজিটিভ ভার্বের ক্ষেত্রে লেট আর মেকের পরে যে ভার্বটা থাকবে সেটা চেঞ্জ হবে না। আমাদের পজিটিভ ভার্বের সেন্টেন্সগুলো লেট আর মেকের পরবর্তী ভার্বটা চেঞ্জ হবে না। এটা মনে রাখার জন্য তোমরা খুব সহজে এই ছন্দটা মনে রাখতে পারো, কারণ লেটুর মার ভাই চেঞ্জ হবে না। আগেই বলছি পড়ার সময় কিন্তু কারণ ধরো তোমাদের এই যে এত রুলস মনে রাখা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, তো লেট আর মেকের ক্ষেত্রে সহজে এই ছন্দটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে কারণ লেটুর মায়ের ভাই চেঞ্জ হবে না। তো দেখো আমাদের কি, যে জিনিসটা আমাদের বসে বসে 15-20 মিনিট ধরে মুখস্থ করা লাগতেছে, জাস্ট একটা সেন্টেন্স, লেটুর মার ভাই চেঞ্জ হবে না, ব্যাস শেষ, আমাদের লাইন ক্লিয়ার। এখন দেখো, আমি কিন্তু আগেই বলছি আশেপাশের কোনো লেটুর মার ভাই এসে যদি বকা দেয় সেই দোষ কিন্তু আমার নাই, আমি কিন্তু নাই আগে থেকেই, টাটা। তো যাই হোক, সেন্টেন্সটা তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। একটা ছোট ছন্দ আমি তোমাদের শেখালাম, যেটা দিয়ে আমরা ইজিলি বুঝতে পারতেছি পজিটিভ ভার্বের ক্ষেত্রে লেট মেকের পরবর্তী ভার্ব চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখতেছি, এখানে লেখা আছে হেল্প। হেল্প, হেল্পও আমি আগেই বলছি এখানে পজিটিভ ভার্ব হিসাবে লেটের ক্ষেত্রেই সেম অবস্থা। আমাদের পজিটিভ ভার্ব হিসাবে সাধারণত লেট মেক এগুলো ইন্টারন্যাশনাল সাধারণত ধরা হয় না, বাট আমাদের গ্রামার বইগুলোতে অনেক সময় লেখা থাকে। এছাড়া অনেক গ্রামার বই তুমি এরকম পাবা যে পজিটিভ ভার্ব 5টি, কিন্তু আসলে এটা মেইনলি 3টা, তবে এই দুইটাও অনেক সময় এই রুলস ফলো করে যে কোনো এটা বলা হয়। তো হেল্প, হেল্প আমাদের কেমন মিনিং বোঝায়, হেল্প বোঝায় কাউকে সাহায্য করা, অ্যাসিস্ট। তো এটা আমরা জানি, এটা সম্পর্কে আমি বলতাছি না, এই জন্য আমাদের এখানে হেল্পের রুলটা দেখে আসো। সাবজেক্ট, এরপরে হেল্প, তারপরে অবজেক্ট, এমন একটা ফরম্যাট, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট, এমন একটা ফরম্যাট যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব, এরপরে আমাদের যেই ভার্বটা ব্র্যাকেট ভার্বে যেটা থাকবে সেটার কেমন চেঞ্জ হবে, ব্র্যাকেট ভার্বে যেটা থাকবে সেটা, এটা তোমার সম্পূর্ণ স্বাধীনতা, তুমি এটা বি অনও করতে পারো, ইনফিনিটিভও করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে কেউ আবার আইএনজি যোগ করে দিও না, হেল্প ইং পছন্দ করে না কিন্তু। এবার দেখো আমাদের, তাহলে আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, দেখতে পাচ্ছ, জর্জ হেল্প দি ওল্ড ওম্যান উইথ প্যাকেজ, তারপর একটা গ্যাপ, ফাইন্ড ফাইন্ড আ ট্যাক্সি। জর্জ সাবজেক্ট, হেল্প, আমাদের হেল্প চলে আসছে, যেইটা ফর্মেই থাকুক ইট ডাজন্ট ম্যাটার, ভার্ব দি ওল্ড ওম্যান, অবজেক্ট চলে আসছে, আমাদের 3টা মিলে গেল, উইথ প্যাকেজ এগুলো আদার্স, আদার্সের মধ্যে আমাদের ভার্বটা আছে আর কি। আচ্ছা, ফাইন্ড, এখন আমাদের ব্র্যাকেট ভার্ব আমরা দেখতে পাচ্ছি, ওম্যান আমাদের অবজেক্টের পরপরই কিন্তু এই ভার্বটা আছে, এরপরে আর কোনো ভার্ব নেই, তো আমাদের এটা চেঞ্জ কিভাবে হবে, টু ফাইন্ড বা শুধু ফাইন্ড, যেইটাই তুমি লেখো না কেন দুইটাই কারেক্ট, দুইটার একটা রং না, কোনোটাই তোমার ভুল হবে না। এখানে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, জর্জ হেল্প দি ওল্ড ওম্যান টু প্যাকেজ সরি উইথ প্যাকেজেস টু ফাইন্ড অর ফাইন্ড আ ট্যাক্সি। কিন্তু কেউ যদি এখানে আবার ফাইন্ডিং অ্যাড করে দাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রস খেয়ে যাবা। আমি যে বলছি যে কোনো একটা ইউজ করতে পারো তোমার ইচ্ছা মতো, তার মানে কিন্তু এই না তুমি ফাইন্ডিং ইউজ করবা। আমি কিন্তু আইএনজির কথা বলিনি, এখানে আগের ভার্বে কোথাও আইএনজি ইউজ করা যাবে, আইএনজি কোনোভাবে ইউজ করা যাবে না, এখানে তুমি টু ফাইন্ড বা ফাইন্ডের যে কোনো একটা ইউজ করতে পারো। আচ্ছা, এখন দেখো আমরা মোস্ট আপনি সব রুলস গুলো নোট পাওয়া যাবে কি? আচ্ছা, আজকে আমি যেইগুলো করতেছি, তোমরা যেই রুলস গুলো তোমাদের শেখালাম, ঠিক আছে, ডিটেলস এভাবে শেখালাম, সেগুলো তোমরা পজিটিভ
সেগুলো তোমরা সবাই নোট করে ফেলবা, নোট করে গ্রুপে সাবমিট করবা। আমাদের ফেসবুক গ্রুপেই দিবা, মেসেঞ্জারে দেওয়ার দরকার নেই। এই নোটগুলো লিখে তোমরা গ্রুপে সাবমিট করবা। আর আমার এই পেজগুলা যেগুলো আমি এতক্ষণ ধরে গাজাইলাম, তোমাদের সাথে পক 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 করলাম, এইগুলোর ছবি তুলে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এগুলো থেকে তোমরা দেখে verb তোমরা নোট করে নিও। যাই হোক, যেটা verb বলতেছিলাম, আচ্ছা আব্দুল্লাহ মাহবুব বলতেছে হেল্প আমার বউয়ের মতো যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, যা ইচ্ছা তাই করো, কিন্তু ইন করে দিও না আবার। verb আইএনজি করলে তোমার বউয়ের সাথে ডিভোর্স হয়ে যাবে কিন্তু, তখন কিন্তু আমার কোনো দোষ নাই। আচ্ছা, তো আমাদের এটা মিলে গেল। জর্জ হেল্প দি ওল্ড ওম্যান উইথ প্যাকেজ টু ফাইন্ড দ্য ট্যাক্সি। তো আমরা এখানে মোস্ট অফ দ্য কি করি, আমাদের কোনো সেন্টেন্স যদি এমন থাকতো জর্জ হেল্প দি ওল্ড ওম্যান উইথ প্যাকেজ, তারপর একটা গ্যাপ, ফাইন্ড দ্য ট্যাক্সি, আমরা এমন ভাবতে পারি যে এটা টু ফাইন্ড হবে, না হলে ফাইন্ডিং হবে। এটা কেন? এগুলো আমরা মোস্ট অফ দ্য শুনতে ভালো রুলস অ্যাপ্লাই করি, যেটা আমরা বেশিরভাগই আমরা রাইট ফর্ম অফ ভার্ব কিংবা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, আমরা যারা রুলস জানি না, আমরা কিন্তু মোস্ট অফ দ্য শুনতে ভালো রুলস অ্যাপ্লাই করে থাকি। যেটা আমাদের হচ্ছে ইংলিশ গ্রামার রুলসগুলো থেকে শুনতে ভালো রুলস কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা পছন্দ করলে হয় না। কিছু কিছু ক্ষেত্রে মিললেও মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু মেলে না। সো কিছু ক্ষেত্রে তোমার রুলস কিন্তু মাস্ট জানা লাগবে। সব জায়গায় শুনতে ভালো রুলস অ্যাপ্লাই করে দিও না, আর সব জায়গায় এরকম বউকে নিয়ে যা ইচ্ছা করো না, সেটাও সমস্যা হয়ে যাবে। যাই হোক, তো আমাদের পজিটিভ ভার্বের ক্লাস আজকে এখানেই শেষ। এরপরে তোমাদের আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, সোম। কালকে তোমাদের একটা এক্সাম আছে, তোমরা মেসেঞ্জার গ্রুপে যারা আছো তোমাদের একটা এক্সাম আছে কালকের বাদ, তাহলে হচ্ছে মঙ্গল, বুধবার তোমাদের এই হচ্ছে এইটার উপরে একটা এক্সাম হবে। আজকে তোমাদের ক্লাসে যা যা করানো হয়েছে সেইটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে এই এক্সামটা হবে। তো যারা এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই তারা খুব দ্রুত অ্যাড হয়ে যাও। আচ্ছা, কারণ আমাদের এক্সামগুলো কিন্তু অনলি মেসেঞ্জার গ্রুপেই হয়। আপু, যদি হেল্প বাক্যের শেষে থাকে তাহলে পজিটিভ হবে? আচ্ছা, হেল্প একটা জিনিস দেখো, হেল্প যদি, আচ্ছা কিছু বুঝলাম না, আপনারা কি বিনা পয়সায় ক্লাস করেন? হ্যাঁ, আমরা ফ্রিতেই ক্লাস করাচ্ছি। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি চাইলে পে করতে পারো, আমার প্রবলেম নেই। আচ্ছা, বাক্যের শেষে থাকলে পজিটিভ হবে কেন? একটা জিনিস তুমি দেখো, হেল্প দিয়ে কিভাবে তুমি বাক্য শেষ করবা। যদি হেল্প দিয়ে বাক্য শেষও করো, মেবি বেশিরভাগ ক্ষেত্রে ওটা তোমার আসে পাচ্ছে কি মনে পড়তেছে না, ভুলে গেলাম তো, ওই V3 ফর্মে আসে আর কি। তো তোমার ওর পরে যদি কোনো ভার্বই না থাকে তো তুমি ওটা চেঞ্জ করবা কিভাবে? চেঞ্জ না করলে আচ্ছা আপু আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করো, তুমি উপরে দেখো কমেন্ট চেক করো, হচ্ছে আমাদের কমেন্টে একজন বলছিল তাকে ইনবক্স করতে, যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও তাকে ইনবক্স করো, সে তোমাদের অ্যাড দিয়ে দিবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমার হেল্পের পরে যদি আর কিছু নাই থাকে তো তুমি কি চেঞ্জ করবা সেটা আমারে বলো। আমাদের এই যে রুলসগুলো, এই রুলসগুলোতে কিন্তু আমরা হেল্পকে চেঞ্জ করি না। এই রুলসগুলোতে কিন্তু আমরা হেল্পকে চেঞ্জ করি না। এই রুলসগুলোতে আমরা কি চেঞ্জ করি? হেল্পের পরে অবজেক্ট থাকবে, তার পরবর্তী যে ভার্বটা থাকবে সেইটাকে কিন্তু আমরা চেঞ্জ করব, আমরা কিন্তু হেল্পকে চেঞ্জ করি না। হেল্পকে আমরা চেঞ্জ করি না। সো তুমি যে বলতেছো যে তোমার সেন্টেন্সের লাস্টে হেল্প থাকলে সেটা পজিটিভ হবে কিনা, তুমি একটা জিনিস বলো, সেন্টেন্সের লাস্টে হেল্প থাকলে তুমি পজিটিভ ভার্ব রুলস কিভাবে অ্যাপ্লাই করবে? ওটা তো পজিটিভই হবে না। তো রুলস অ্যাপ্লাই তো অনেক দূরের কথা। আমি কিন্তু আগেই বলছি ফরম্যাটটা এমন হবে, সাবজেক্ট, যে কোনো একটা পজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এমন থাকবে, তারপরে যে আমার ভার্বটা থাকবে এই ভার্বের উপর আমরা যত মারামারি গুতাগুতি সব এর সাথে করব। এদের নিয়ে আবার কেউ বাড়াবাড়ি করতে যাও না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এদের নিয়ে এদের মতো থাকতে দাও, এখানে গান হবে, আমাকে আমার মতো থাকতে দাও, পরের এখানে যে আমরা চেঞ্জ করব, এর সাথে নো মারামারি। সো এইখানে পরবর্তী যে ভার্বটা থাকবে, আমি কিন্তু তোমাদের আগে যতগুলো উদাহরণ দেখেছি সবগুলো এইভাবে দেখিয়েছি যে পরবর্তী ভার্বটা আমি চেঞ্জ করছি। আমি কিন্তু হেল্প বা হচ্ছে মেক, তারপর আমি যেগুলো আগে দেখিয়েছিলাম এগুলো একটা ভার্বও কিন্তু আমি চেঞ্জ করিনি। তো আচ্ছা, আমাদের ক্লাসটা তো এখানে শেষ হয়ে গেল, পজিটিভ ভার্বের সম্পূর্ণটা। আমি তোমাদের সব পেজগুলো আরেকবার করে দেখিয়ে নিচ্ছি, তোমাদের কারোর লাগলে হচ্ছে যারা মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হয়ে পারোনি তারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। এখন থেকে আমি একটু ওয়েট করব কিছুক্ষণ। আর তোমাদের হচ্ছে যার যার প্রবলেম আছে, এই যে আমি এতক্ষণ ধরে যেগুলো পড়ালাম এর উপর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা ফ্রিলি আমাকে বলতে পারো যে এই বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে, এটা বোঝোনি বা কোনো একটা সমস্যা এমন যদি থাকে তো সেটা আমাকে ফ্রিলি বলো। তো আমি এখানে প্রথম পেজটা তোমাদের জন্য আগে দেখিয়েছি,
তো এইটা তোমরা আগে যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে এটা নিয়ে নাও, তারপর এটা আমি কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমি পেজটা উল্টাবো। আচ্ছা, আপনি যেভাবে দেখাইছেন ওইভাবেই থাকবে? আচ্ছা, সব সময় যে ওইভাবে থাকবে তা কিন্তু না, আমি বলছি এটা পজিটিভ ভার্ব কখন হবে। হেল্প হেল্প কি সবসময় পজিটিভ ভার্ব হয়? এমন কিন্তু কোনো কথা নাই। হেল্প কিন্তু সবসময় পজিটিভ ভার্ব হয় না। আমি তোমাকে যেই ফর্মটা দেখেছি ওই ফর্মটা তখন থাকবে, তখন এই ভার্বগুলো পজিটিভ হিসাবে আসবে। অন্য সময় কিন্তু এই ভার্বগুলোকে আবার কেউ পজিটিভ বানিয়ে ফেলো না। অন্য সময় এই রুলস অ্যাপ্লাই যদি তোমরা কেউ করো, সেই দোষ কিন্তু আমার নাই, আগে থেকেই টাটা। ওকে, তো আমার ফার্স্ট পেজটা আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, এবার আমি সেকেন্ড পেজটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের কারোর লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। আর কারো কোনো কোশ্চেন থাকলে এখনই বলতে পারো। আপু অ্যাড হবো কিভাবে সেটা আচ্ছা, আহমেদ সোহাগ, আপনি উপরে যেই কমেন্টগুলো আছে কমেন্টগুলো চেক করেন। আচ্ছা, ওখানে একজনের কমেন্ট এমন আছে, যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চায় তারা আমাকে ইনবক্স করে, আপনি কাইন্ডলি তাকে ইনবক্স করেন, বা আমাদের অ্যাডমিন প্যানেল এইটা আপনি চেক করতে পারেন। ওইখানে অ্যাডমিনে যারা আছে তাদের কাউকে ইনবক্স করলেও হবে। অনেকের হয়তো ইনবক্স অ্যাড অফ করা, তো যারটা অন করা আছে তাকে ইনবক্স করা ট্রাই করেন, বা আপনি এই আমার এই লাইভটার কমেন্টগুলো একটু চেক করেন, উপরের দিকে এমন একটা কমেন্ট আছে। মেসেঞ্জারে কিভাবে অ্যাড হবো, আমি কিন্তু এই কথাটা আগে বলছি কয়েকবার। তো আচ্ছা, আমি যেইগুলো বললাম এগুলো একটু ভালো করে শুনুন, তাহলেই বুঝবেন কিভাবে অ্যাড হবে। আপু 2 মিনিট, আবার সব বুঝাইয়া দেন। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে একবার রিভিউ দিব, ঠিক আছে। আমি পেজটা ওয়েট করছিলাম কিছুক্ষণ, এখন এই পেজটা যার যার লাগবে সেটা নিয়ে নাও। ওকে, সো আমি প্রথম থেকে সবটা আবার একবার রিভিউ করতেছি। তো পজিটিভ ভার্ব কি বোঝাবে? পজিটিভ ভার্ব বোঝাবে যখন একের দ্বারা অন্য, মানে আমার কোনো কাজ অন্য কেউ করে দিবে, এইসব ক্ষেত্রে পজিটিভ ভার্ব আসে। পজিটিভ ভার্ব মেনলি কয়টা? 3টা। হ্যাভ, গেট, মেক, এই 3টা আমাদের মেনলি আসবে পজিটিভ ভার্ব। এছাড়াও 2টা আসে, সেটা সব ক্ষেত্রে আসে না। ওই 2টা আমাদের অনেক পজিটিভ ভার্ব ধরা হয়, অনেক গ্রামার বই ধরা হয়, অনেকগুলো আবার বাদ দেওয়া হয়। তো ওগুলো আমরা এখানে এই রুলসে পজিটিভ ভার্ব হিসেবে ধরবো। আচ্ছা, হ্যাভ আর গেট, এটা অ্যাক্টিভ থাকলে একরকম ভার্বের চেঞ্জ হবে, এটা যখন প্যাসিভে থাকবে তখন ভার্বের চেঞ্জটা আরেক রকম হবে। ওকে, তো আমাদের অ্যাক্টিভে যখন হ্যাভ থাকবে তখন আমাদের থাকবে তখন অ্যাক্টিভে হ্যাভের যে রুলস থাকবে, তখন আমাদের ফরম্যাটটা কেমন থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। এখানে হ্যাভ আমাদের যে কোনো টেন্সে হতে পারে, আর অবজেক্ট যেটা আছে সেটা অবশ্যই আমাদের প্রাণীবাচকে হবে। এমন যদি কোনো ফরম্যাট থাকে, এরপরে আমাদের যে ভার্বটা থাকবে পরপরই যে ভার্বটা, সেটা আমাদের সিম্পল ফর্মে আসবে। আচ্ছা, গেটের ক্ষেত্রে কি হবে? গেটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট। এমন যদি কোনো ফরম্যাট আমরা কোনো সেন্টেন্সে পাই, তাহলে এর পরে যেই অবজেক্ট আছে, পরবর্তীতে আমাদের যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দিব। ডিরেক্ট সিম্পল ফর্মও আমরা বসাইতে পারবো না, আইএনজিও যোগ করবো না। আইএনজিতে কোনো কথাই আসে না পজিটিভ ভার্বে, এখানে কোথাও তোমরা আবার কেউ আইএনজি যোগ করে দিও না, কোথাও আইএনজি আসে না। তো যাই হোক, এটা আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি হবে? টু যুক্ত ভিয়ন, টু যুক্ত ভিয়ন আমাদের এখানে করতে হবে। অ্যাক্টিভ, এইগুলো অ্যাক্টিভের ক্ষেত্রে। আচ্ছা, জুম, এবার বোঝা যাচ্ছে? আচ্ছা, আই হোপ এবার বোঝা যাচ্ছে। আমি এরকম একটু জুম করে এবার এগুলো বোঝাচ্ছি। তো এরপরে দেখো, প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বা গেট প্লাস অবজেক্ট প্লাস ভি3 পাস্ট টেন্স আমাদের পার্টিসিপল ফর্মে আসবে। অর্থাৎ এই হ্যাভ গেটের ক্ষেত্রে যদি আমাদের এরকম থাকে সাবজেক্ট প্লাস হ্যাভ বা গেট, যে কোনো একটা। প্যাসিভের ক্ষেত্রে দুইটার সেম রুলস। তো এরকম যদি থাকে, এরপরে আমাদের অবজেক্ট, এমন কোনো ফর্মে যদি আমরা দেখতে পাই, এর পরপরই আমাদের যেই ভার্বটা থাকবে এই ভার্বটা আমরা ভি3 তে করব। ওকে, তো আমাদের হ্যাভ গেট দুইটাই আমার রুলসটার রিভিউ আমি আরেকবার দিয়ে দিলাম। আচ্ছা, উদাহরণ কি কারো লাগবে? উদাহরণও কি আবার একবার বলতে হবে, নাকি জাস্ট রুলস বললেই হবে? আচ্ছা, আমি একটা উদাহরণের সাথে সাথে বলে যাচ্ছি। যেমন ধরে এই যেখানে একটা উদাহরণ আছে, রাহুল হ্যাড মিনা ওয়াশ দি কার। তার রাহুল এখানে আমাদের সাবজেক্ট, হ্যাড হ্যাবের একটা ফর্ম, এনি টেন্স, আমি আগেই বলছিলাম এটা যে কোনো টেন্সে থাকতে পারে। মিনা অবজেক্ট, ওয়াশ দি কার এখানে যেহেতু আমাদের হ্যাবের রুলস, আর এটা আছে আমাদের উপরে অ্যাক্টিভে, তো এটা চেঞ্জ হবে না। গেটের অবজেক্ট প্রাণীবাচক হবে। আচ্ছা, হ্যাভ গেট দুইটার অবজেক্টই প্রাণীবাচক হবে। দেখো, ভালো করে দেখো, হ্যাভ গেট দুইটার অবজেক্টই প্রাণীবাচক হবে। কখন হবে? অ্যাক্টিভ থাকলে। এরকম যদি কোনো ফর্মেট এরকম দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট,
অবজেক্ট যদি আমাদের প্রাণীবাচক হয় বা সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, অবজেক্ট যদি প্রাণীবাচক হয় আমরা বুঝবো এখানে আমাদের অ্যাক্টিভ বোঝাচ্ছে। আর বস্তুবাচক যেগুলো, বস্তুবাচক থাকলে এগুলো প্যাসিভ। হ্যাঁ, বস্তুবাচকগুলো প্যাসিভ হবে। তো এর চার বস্তুবাচক এগুলো আমাদের হবে এখানে প্যাসিভ। তো আর উপরে রুলস তো কেমন ভাবে চেঞ্জ হবে হচ্ছে ভার্বের পরপরই ভার্বটা, সেটা আগেই বললাম। তো এরপরে উদাহরণও একটা আমি বললাম। এরপরে যেটা আচ্ছা এরপরে এই পর্যন্ত নাই, তো আমাদের নেক্সট পেজে আমরা চলে যাই। পরে নেক্সট পেজে আমরা দেখছিলাম মেকের রুলস। তো মেক আমাদের কি মিনিং বোঝায়? মেক আমাদের পজিটিভ ভার্বের ক্ষেত্রে ফোর্স বোঝায়। সব ক্ষেত্রে কিন্তু মেকের মিনিং ফোর্স না, আগে থেকেই বলতেছি। মেক মানে তৈরি করে, আমরা সবাই জানি। তা আমি এই রুলসগুলো বলতেছি মানে এই না যে তোমরা সব ক্ষেত্রে এই রুলসগুলো অ্যাপ্লাই করবা। এগুলো অনলি পজিটিভ ভার্বের ক্ষেত্রে আচ্ছা অ্যাপ্লাই করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল না। তো মেক আমাদের পজিটিভ ভার্বের ক্ষেত্রে ফোর্স বোঝায়। কি বোঝায়? ফোর্স বোঝায়। এখানে একটা আমাদের মেকের রুলসটা দেখো, সাবজেক্ট প্লাস মেক এনি টেন্স, মেকের যে কোনো টেন্সের মেক থাকতে পারে, যেমন মেড, ইজ মেকিং, ইট ডাজন্ট ম্যাটার এটা কোন টেন্সে আছে। এরপরে পরে থাকবে অবজেক্ট প্লাস বিয়ন, কোন অবজেক্ট আছে এই ক্ষেত্রে এগুলো ডাজন্ট ম্যাটার। তো সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বিয়ন এমন যদি থাকে তো এই ক্ষেত্রে কি হবে? আমাদের অবজেক্টের পরপরই ভার্বটার কোনো চেঞ্জ হবে না, সিম্পল ফর্ম আমি বসিয়ে দিব। দি ম্যানেজার মেড দি সেলসম্যান অ্যাটেইন দি কনফারেন্স। আচ্ছা, তো এটা বোঝা গেল আমাদের এখানে ম্যানেজার সাবজেক্ট, মেড হচ্ছে মেকের V2 ফর্ম, দি সেলসম্যান অবজেক্ট। আচ্ছা, তো আমাদের উপরের রুলসের সাথে মিলা গেল। এরকম থাকলে পরবর্তী কি হবে? আমাদের ভার্ব যেটা আছে সেটার কোনো চেঞ্জ হবে না। আমরা দেখো ব্র্যাকেট ভার্বের কিন্তু কোনো চেঞ্জ করি না, সরাসরি বসিয়ে দিয়েছি। এবার দেখো এই সেম সেন্টেন্স আমরা এভাবে লিখতে পারি, দি ম্যানেজার ফোর্স দি সেলসম্যান টু অ্যাটেইন দি কনফারেন্স। দুইটা সম্পূর্ণ সেম মিনিং বোঝায়, কিন্তু তুমি যদি একটু স্মার্টলি ইংলিশ বলতে চাও তখন তুমি এটা ফোর্সের জায়গায় মেক ইউজ করতে পারো, বা তোমাদের হচ্ছে যখন এগুলো হবে রাইট ভার্বের ক্ষেত্রে অনেক সময় এরকম মেক দিয়ে দিতে পারে। সবসময় তুমি তো তোমার মতো ইউজ করলা, কিন্তু তোমার সেন্টেন্সে যখন এক্সামে যদি তোমার মেক দিয়ে দেয় তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা। তো এই ক্ষেত্রে তুমি অবশ্যই হচ্ছে এই জন্য আমি তোমাকে মেকের রুলসটাও দেখিয়ে দিলাম। কিন্তু তুমি যদি নিজে থেকে সেন্টেন্স লিখতে যাবা, তোমার যদি এখানে ফোর্স থাকে, যেহেতু আমি বলছি সেম মিনিং, তার মানে কিন্তু এই না ফোর্সের পরেও ভিয়ন হবে, ফোর্সের পরে সেটা টু যুক্ত ভিয়ন, অর্থাৎ কিন্তু দেখো দুইটা সেন্টেন্সে কিন্তু সেম মিনিং। এরপরে আমরা আসছি লেটে আমাদের কি মিনিং বোঝায়? লেটে বোঝায় পারমিট বা অ্যালাউ। আমরা রুলসটা আরেকবার দেখেই, সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভিয়ন। আমরা এটা দেখতে পাচ্ছি এখানে রুলসটা লেখা আছে। এরপরে একটা উদাহরণ লেখা আছে, জন লেট হিজ ডটার সুইম উইথ হার ফ্রেন্ডস। এটা কি বোঝাচ্ছে? পারমিট বা অ্যালাউ মানে কোনো কিছু অনুমতি দিচ্ছে। তো এখানে জন আমাদের সাবজেক্ট, লেট ভার্ব আসলো, হচ্ছে হিজ ডটার এখানে অবজেক্ট, সুইম হচ্ছে আমাদের এখানে ভার্ব। তো এখানে ভার্ব আমরা এখানে কিসে বসালাম? ভিয়নে বসিয়ে দিলাম। আমরা কিন্তু টু সুইম করিনি বা ভার্বের কোনো চেঞ্জই আমরা করিনি। কেন করিনি? আমাদের এখানে রুলস দেখো সম্পূর্ণ এর সাথে মিলে গেছে। কিন্তু যদি আমাদের এই সেম মিনিং বোঝায় কি পারমিট আর অ্যালাউ, লেটের জায়গায় পারমিট বা অ্যালাউ দিলে আমাদের সেম মিনিং বোঝায়। তো এই সেম মিনিং যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমাদের কি আসতেছে দেখো, সেই ক্ষেত্রে তুমি যদি এরকম কোনো সেন্টেন্সে এমন দেখো সাবজেক্ট প্লাস পারমিট বা অ্যালাউ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বিয়ন, সেই ক্ষেত্রে তোমার এখানে টু প্লাস বিয়ন হবে, অবজেক্টের পরে টু প্লাস বিয়ন হবে, শুধু বিয়ন কোনোভাবে আসবে না। আচ্ছা, এরপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা ছন্দ বলে দিয়েছিলাম, যেখানে ছন্দটা ছিল এমন, কারণ লেটুর মার ভাই চেঞ্জ হবে না। কারণ কি? কারণ এখানে আমার বোঝাচ্ছে পজিটিভ ভার্ব। লেটু কি? লেটু হচ্ছে লেট। মা কি? মা হচ্ছে মেক, ভাই হচ্ছে ভার্ব। মানে পজিটিভ ভার্বের ক্ষেত্রে লেট আর মেকের পরবর্তী যেই ভার্বটা থাকবে সেটার কোনো চেঞ্জ হবে না। দেখো আমরা সরাসরি এত প্যারা না নিয়ে এক লাইনে আমরা সবটা ক্লিয়ার করে দিলাম, মেক আর লেটের ক্ষেত্রে যে এই দুটোর কোনো চেঞ্জই হবে না, যেটা আছে আমরা সেটাই বসিয়ে দেবো। জাস্ট একটা সেন্টেন্স আমাদের সব ক্লিয়ার। এরপরে আমাদের হেল্প আমরা দেখছিলাম। হেল্পের ক্ষেত্রে আমাদের রুলস আছে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট। তো এমন যদি কোনো ফরম্যাট আমরা দেখি, এর পরে পরপরে যে ভার্বটা থাকবে এটা আমরা বিয়নও করতে পারি, ইনফিনিটিভ করতে পারি। অবশ্যই ভালো করে দেখো সেন্টেন্সের ফরম্যাটটা এমন হতে হবে। অন্য কোনো ফরম্যাট থাকলে কিন্তু সেই ক্ষেত্রে এই রুলস অ্যাপ্লিকেবল না, এটা অবভিয়াসলি এই ফরম্যাটে থাকতে হবে। তখন আমাদের সেন্টেন্সটা কি আসবে? জন হেল্প দি ওল্ড ওম্যান উইথ প্যাকেজ টু ফাইন্ড বা ফাইন্ড, যে কোনো একটা তুমি দিতে পারবা, বোথ রাইট সো ফাইন্ড ট্যাক্সি। তো আমাদের সেন্টেন্সটা এখানে ক্লিয়ার হয়ে গেল। তুমি এখানে কিন্তু ফাইন্ডিং কোনোভাবে দিতে পারবা না, আগেই আমি বলছি হেল্পের পরে এভাবে ফাইন্ডিং আইএনজি কোনোভাবেই আসে না। তো যাই হোক, আমি সম্পূর্ণটা রিভিউ আরেকবার দিয়ে দিয়েছি, আর আগে যেগুলো